হ্যালো হ্যালো হ্যালো, হালকা ইকো দেবেন, হালকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজের সালামের জবাবের আওয়াজ দেখে মনে হলো চিলমারি এই যে নদী আছে না আপনাদের পাশে, ব্রহ্মপুত্র নাকি, এখানে মনে হয় বোয়াল মাছ নাই, শক্তি নাই, এনার্জি নাই, সালামের আওয়াজ নাই কেন? ভয় লাগে নাকি? আবু লাহাব আছে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ আছে, আমাদেরকে ধরবে, কোনো ভয় নাই। ভয় করব কাকে? যদি আল্লাহকে ভয় করি তাহলে সালামের আওয়াজ এত নিষ্ঠুরতা কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে পিছনের লোকজনগুলো সালামের আওয়াজ নাই, সালাম দেয় না, সালাম দিয়েছি তারা নেয় নাই, ভেবেছি বগুড়া থেকে কেন আনা লাগবে রে। আপনারা সামনে চোখ, পেছনে হবে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া কমরাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। والذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা ওয়ালা আলি রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آله सिराजुल मिल्लत तुम है फख्रे दो आलम दिलबारे मौला हो शरीफुल अंबिया इनसुखब गुल आदियाने दे जरह बलागल उला हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह রমনা খামার আকন্দপাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কুড়িগ্রাম, তাই না? এরপরে কার জেলা আছে নাকি বাংলাদেশে? আছে। কুড়িগ্রাম জেলার অন্তর্গত চিলমারি, উলিপুর, রমনা আকন্দপাড়া মসজিদ প্রাঙ্গণ নিকটস্থ অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা, সালাতুল আসর থেকে শুরু করে নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা কোরআনের আলোচনা করেছেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল করে নাও বলে আমিন। আমার কাছে বসে আছেন দাঈ ইলাল্লাহ মধ্য মুজাহিদ নেতা বেলালের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি, এবং আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার, মুমিন, মুত্তাকি ভাইয়েরা। আসলে এখানে আমাকে কথা বলার চরম বেয়াদবি হয়ে যাচ্ছে, কারণ অনেক আলেম, ওলামা, আউলিয়া, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা নিচে বসে আছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি,
এবং পদ্মার আলে বসে আছেন, পদ্মার ভেতরে আমার মা এবং বোনেরা, সকলের কাছে আমার দিনী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া করলাম কার? আল্লাহর শুকরিয়া ছাড়া কারো শুকরিয়া করা যাবে? আল্লাহর শুকরিয়া ছাড়া কারো শুকরিয়া করা যাবে? আপনি নেতার শুকরিয়া করেন, শুকরিয়ার মধ্যে ভুল হলেই পরের দিনে দেখবেন আপনার গুম। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার শুকরিয়ার মধ্যে যদি টাকার লোভ থাকে, পরের দিনে আপনি গুম হয়ে যাবেন, খুন হয়ে যাবেন। কিন্তু আল্লাহর শুকরিয়ার মধ্যে যদি ভুল হয়, তবু আল্লাহ আপনাকে গুম খুন করবে না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি রাসূল আকরাম নবী মুকাররম সর্বকালের সর্বযুগে মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু। আসলে আমাদের বগুড়াতে এই যে প্রায় 11:30টায় বেজে গেছে, আর যে 5-10 মিনিট হয়ে যেত পেছনে থেকে সব লোক চলে যেত। মাশাআল্লাহ, আমি কুড়িগ্রামের উলিপুর চিলমারির মানুষদের ধৈর্য এতটাই বেশি, আল্লাহ কবুল করে বলে আমিন। আসলে তাফসিরুল কোরআন মাহফিল, তাই না? তাফসির তো আমরা বুঝি। উকিল যারা ওকালতি করে তারা কি বলে জানেন? এই মামলাটা কখন হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন খুন করা হয়েছে, সাক্ষ্য কি, এই যে বাইদা বাই জানার নামই হচ্ছে তাফসির। জানার নাম কি? বেগুন চেনেন আপনারা? বেগুন খান? গা চুলকায় নাকি? বেগুন আপনি তাফসিরটা কারে বলে? তাফসির অঙ্গনের যিনি জনক, তাফসির যিনি নিয়ে এসেছেন, আজকে তো সে দুনিয়াতে নাই। আল্লাহ তুমি মাফ করে দাও বলে আমিন। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও বলে আমিন। আসলে আজকে আমি এখানে বসে তাফসির করছি, এই তাফসির তো আমার নয়, এই তাফসির তারই, যে আজকে আমার জামিনে নাই। যদি থাকতো চট্টগ্রাম প্যারোড ময়দানে 3 দিনব্যাপী 5 দিনব্যাপী তাফসির করতে, কত সুন্দর কণ্ঠ, মনে হয় জিব্রাইল আমিন তার সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের যেমন কণ্ঠ ছিলেন, তেমনই কণ্ঠ মনে হয় আল্লাহ তার নিয়ামতকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মেহমান নাই। রব্বুল আলামিন তুমি তার কবরখানাকে রিয়াদুল জান্নাহ বানায় দাও বলে আমিন। আরও একবার বলে আমিন। তাফসির কারে বলে? আপনি বেগুন রোপণ করলেন, বেগুনের চারা আপনি গাড়লেন, ওই চারা থেকে মানে বেগুনের বীজ জমিতে গাড়লেন, চারা হলো, উঠালেন, ওঠানোর পরে অন্য একটা জমিতে রোপণ করলেন, বেগুন হলো, বেগুন ধরলো, বাজারজাত করলেন, চিলমারি বাজার নিয়ে গেলেন। কথা বলেন? ওই বেগুন আমি ক্রয় করে নিয়ে আসলাম, ওই বেগুন আমি নিয়ে আসলাম, ওই বেগুন নিয়ে এসে আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী গো, ওই বেগুন নিয়ে এসেছি আমি, ওই বেগুন কি করবে? আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমার বাড়িতে যদি কেউ আসে, ওই বেগুন আমার কাছে যদি গোস্ত না থাকে, ওই বেগুন তুমি কি করবে তুমি কি জানো? আমি বাজার থেকে ডাল নিয়ে আসবো, আমি ডাল, তুমি ডাল রান্না করবা, ওই বেগুন ছানা করবা, বেগুন নয় ভাজি করবে। ওই একই বেগুন নাম হলো বেগুন, ওই বেগুন দিয়ে ভাজি করা যায়, ওই বেগুন ছানা করা যায়, ওই বেগুনের চচ্চড়িও করা যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু বেগুন খেতে ভালোবাসে না, যাদের অ্যালার্জি আছে তারা বেগুন ভালোবাসে না। কথা বলেন ঠিক কি না? যাদের অ্যালার্জি আছে তারা বেগুন কখনোই ভালোবাসে না। যাদের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান, আবু জেহেলের রক্ত প্রবাহমান, আবু লাহাবের রক্ত প্রবাহমান, ফিরআউনের রক্ত প্রবাহমান, নমরুদের যাদের রক্ত যাদের মধ্যে প্রবাহমান, তারা কোরআনের তাফসীর করবে না। তাফসীর শুনলেই তাদের রক্তের মধ্যে টান টান উত্তেজনা করবে। কথা বলেন? আল্লাহর কসম করে বলি, বগুড়া থেকে এসেছি ভয় করার জন্য নয়। ওই যে বেইলি রোডে আগুন লাগলো, বেইলি রোডে আগুন লেগে কত মানুষ মরে গেল, কত মানুষ মরে গিয়েছে। ইতালি প্রবাসী ডিআইজির মেয়ে, বুয়েটের ছাত্র, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। কেই বা জানতো রাতের বেলা আমরা কাচ্চি ভাইয়ের দোকানে গেলে আমাদের প্রাণ আর বাঁচবে না, প্রাণ বাঁচবে না? কে জানতো? কেউ জানতেন? আমি আগামীকাল বাসায় যেতে পারবো কিনা এটা কি জানতেন? আমার জীবন আমার মরণ সব কার হাতে?
আমার জীবন আমার মরণ আমার জিন্দগি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। হক কথা বলবো, শুনতে রাজি আছেন তো? সবাই শুনতে রাজি আছেন? আজকে তাফসীরুল কোরআন মাহফিল কথা হবে কি নিয়া? কোরআন সত্য কিতাব না মিথ্যা কিতাব? রব্বুল আলামিন বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক। হে রাসূল, এই কিতাবকে দিয়েছি, এই কিতাবকে মিথ্যা করে দেই নাই, বরং এই কিতাবকে আমি সত্য সহকারে নাজিল করেছি। এই কিতাব হলো সত্যের কিতাব। আমরা জমিন থেকে পানি উত্তোলন করি কি না? পানি উত্তোলন করি না? পানি উত্তোলন দুইভাবে করা যায়। পানি জমিনে যে পানি আসে এটা কিন্তু দুইভাবে আসে, একটা হচ্ছে কি কৃত্রিম আর একটা কি প্রাকৃতিক। কৃত্রিম কিভাবে? আপনি ব্রহ্মপুত্র নদীতে আপনি মেশিন দিয়েছেন, সেখান থেকে পানি উত্তোলন করছেন, ওটা একভাবে। বা ভূগর্ভস্থ থেকে পানি তুলছেন, ওইটা একভাবে। আর একটা কি আসমান থেকে পানি পড়ছে, ওইটা একভাবে, ঠিক কি না? কিন্তু দুটি পানির কোয়ালিটি, দুটি পানির কোয়ান্টিটি একই রকম নাকি? একই রকম না। রব্বুল আলামিন আসমান থেকে যে পানি দেয় আর কৃষক জমিন থেকে যে পানি তোলে, এই দুটি পানির কোয়ালিটি, এই দুটি পানির কোয়ান্টিটি একই রকম নাকি বলেন? এই দুটি পানির কোয়ালিটি, এই দুটি পানির কোয়ান্টিটি কিন্তু একই রকম নয়। আসমান থেকে যে পানি বর্ষিত হয়, আসমান থেকে যে বাড়ি বর্ষিত হয়, এই বাড়ির কোয়ালিটি, এই কোয়ান্টিটি হাজার হাজার কোটি কোটি গুণ বেশি করে দিয়েছেন কে বলে? রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন দুনিয়াতে যত কিতাব আছে, দুনিয়াতে যত বই আছে, মানব রচিত বই আছে, আর আসমান থেকে যে কিতাব দিয়েছি, এই কিতাব জামিনের কিতাবের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সম্মানিত হলো আমার আসমানি কিতাব, ঠিক না? রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, এই কোরআন কি প্রশ্ন করলাম, কোরআন তুই কোথায় ছিলি? তোর মধ্যে কি আছে? তুই কোথায় ছিলি? তোর মধ্যে কি আছে আমার জানাইয়া দে। তুই কোথায় ছিলি, কোথা থেকে এসেছিস আমারে বল। কোরআন বলে দেয়, উত্তর দেয়, দুনিয়াতে এমন কোনো গ্রন্থ নাই স্পিকিং করলে উত্তর দেয়। কথা বলেন? পৃথিবীতে এমন একটা গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থে প্রশ্ন করবেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন কে? কোরআনকে বললাম, কোরআন তুই কোথায় ছিলি? কোরআন রে তুই কোথায় ছিলি, কোথা থেকে এসেছিস? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কিতাবটা একটা সম্মানিত কিতাব। কথা বলেন? এই কিতাবটা সম্মানিত কিতাব। আমি রাষ্ট্রতে ছিলাম না, আমি কোনো নেতার বাড়িতে ছিলাম না, কোনো মৌলবীর বাড়িতে ছিলাম না, কোনো হাফেজের বাড়িতে ছিলাম না, কারো বাড়িতে ছিলাম না। রব্বুল আলামিন এই কিতাবকে লাউহে মাহফুজে ফলক আকারে সংরক্ষিত করেছিল। আল্লাহ রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে এই কালামটা মানুষের জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বুঝতে পেরেছি তুই তো লাউহে মাহফুজে ছিলি, তোকে কে নিয়ে এসেছে, তোকে নাজিল করেছে কে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, এই কোরআনকে রব্বুল আলামিন আল্লাহ ছাড়া কেউ নাজিল করে নাই। এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ। অত্যন্ত সহজ করে বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিতাবটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, হে আল্লাহ তাআলা, কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন তুই তো জানতে পেরেছি রব্বুল আলামিন তোকে নাজিল করেছে, কিন্তু নাজিলের তো একটা টেন্স আছে, একটা কাল আছে, একটা তো সময় আছে। কোন সময়ে কোরআন নাজিল করে দিয়েছে আমার একটু জানায় দাও, কখন নাজিল করেছে। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে বললাম, কোরআন তুই কখন এসেছিস? কোরআন বলে, আমি তো রমজান মাসে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রব্বুল আলামিন রমাদান মাসে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। কোন মাসে বলেন? কোন মাসে নাজিল করেছেন বলেন? কোরআনকে বললাম বুঝতে পেরেছি রমজান মাসে দিয়েছে, কিন্তু তুই কেন এসেছিস? ওই আয়াতে বলেছে হুদাল লিন্নাস, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, পথহারা মানুষকে পথের দেখানোর জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম বান্দার জন্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে বললাম বুঝতে পেরেছি হিদায়াতের জন্য এসেছিস। আর কি কোনো বৈশিষ্ট্য আছে নাকি? তোর মধ্যে আর কোনো কোয়ালিটি আছে নাকি? কোরআন সঙ্গে সঙ্গে দিয়ে দেয় এই বৈশিষ্ট্য হলো, আমি হলো ফুরকান, আমি কিতাব নয়, আমার আর একটা নাম হলো ফুরকান। কোন সূরা? ফুরকান নামে সূরা আছে না? এই কিতাবের নাম হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যার ক্লাসিফিকেশনকারী, প্রভেদকারী, পার্থক্যকারী, জেনে দেয় এইটা সত্য এইটা মিথ্যা, এটা হলো হিজবুল্লাহ, এটা হলো হিজবুস শয়তান, এটা হচ্ছে আল্লাহর পথ, এটা হলো শয়তানের পথ। কথা বলেন ঠিক কিনা? জায়গাগুলো যে ফাঁকা, এরা কি পরে আসবে নাকি? টিকিট কেটে গেছে? ওই জায়গায় বসবেন, ওই জায়গায় বসার পরে শয়তান প্রবেশ করে বলবে, এই এলাকার কথা হলো হট চাওয়া যায় যে গান শুনি। কথা বলেন, ফাঁকা রাখছেন কেন? শীত, এখন তো শীত নাই যে এক জায়গায় বসেছে, হুজুর গরম হয়েছে, কিভাবে আর সামনে যাই? মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে কোরআনটা শ্রবণ করতে হবে। আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি, মাহফিলে গিয়ে বর্ণনা করেছিলাম আমি সূরা ইব্রাহিম, কোন সূরা? সূরা ইব্রাহিম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখন আয়াতে কারিমা তেলাওয়াত করার পর আমি ওই দিকে না যাই, এই যে দ্বিতীয় মেহমান আপনাদের এলাকারই সন্তান, আমার অত্যন্ত স্নেহের, এই যে রুহুল আমিন না কি জানি, হ্যাঁ রুহুল আমিন রায়দি ভাই, ইনি আপনাদের মসজিদের খতিব না? ইনি বয়ান করেছেন, জুমার দিন বয়ান করবেন। উনি তেলাওয়াত করেছেন ইব্রাহিম, সূরা ইব্রাহিম। কোন সূরা? এখন এই রমনা ঘাটে একটা ছেলের নাম হলো ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। তো আপনাদের এটা মনে হয় নদী এলাকা, মাঝে মাঝে বৃষ্টি হইলে, বন্যা হইলে মনে হয় এদিকে পানি ওঠে, ঠিক কিনা বলেন? এই জন্য এদিকে এলাকার মানুষের টাকা পয়সা থাকলেও বাড়িঘর কমই করতে চায়। কই পানি হইলেই তো থাকা যায় না, পানি হইলে তো চলে যাওয়া লাগে। কথা বলেন। তো এই গ্রামে একটা ছেলে বাস করতো, নাম হলো ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম বাজারে গিয়েছেন, বাবা বলেছে ইব্রাহিম তুমি বাজারে যাবা, আমি বাজারে তুমি যাবা, আমি বাজার করে নিয়ে দেবো তোমার জন্য, আমি বাজার করব, বাড়িতে নিয়ে আসবো, তোমার মা রান্না করবে। ইব্রাহিম সাইকেল নিয়ে লুঙ্গি পরে চলে গেছে। লুঙ্গি পরে, লুঙ্গি বোঝেন না আপনারা? আপনাদের এইদিকে আমাদের বগুড়ার ভাষা, আমরা তো খাস বগুড়া, আলু তো আলু, আক্কানি আলু হইতে যাবল্য, কিন্তু আপনাদের এদিকে যাবল্য, খাবল্য, থাকবল্য এগুলো নাই। আপনাদের এইখানে লুকানো মাখরাস বিদ্যমান, লাস্টে এক আলিফ মনে হয়, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ টানো হয়। ইব্রাহিমকে বলেছে বাবা ইব্রাহিম তুই বাজারে যাবি, চিলমারির বাজার, আমি বাজার করে দিব, বাজার করে দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসবি, নিয়ে আসার পরে তোর মা রান্না করবে, সেই খাবারটা আমরা খাবো। ইব্রাহিম কি করেছে, একটা সাইকেল নিয়ে লুঙ্গি পরে বাজারের ব্যাগ নিয়ে অলিপুরে বাজার, চিলমারির বাজারে গিয়েছেন। গিয়ে বাবারে বলে বাবাজি আমি বাজার করার জন্য ব্যাগ নিয়ে এসেছি, তুমি আমারে বাজার করে দাও। বাবা বাজার করে দিয়েছেন, ব্যাগ ভর্তি বাজার, 2 টাকা কেজি আলু, 3 টাকা কেজি মূলা। আপনাদের এইদিকে তাই নাকি? এখন দাম চড়াও, কিন্তু দাম, দ্রব্যমূল্যের দাম প্রচুর। ইব্রাহিমকে বাজার করে দিয়েছেন।
ইব্রাহিম বাজার নিয়ে আসতেছেন, এমন সময় এমপির মোড়ের যে ব্রিজ ছিল, ওই ব্রিজটা ছিল বাঁশ দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত বলেন? বাঁশ দ্বারা নির্মিত। যখন ইব্রাহিম ওই ব্রিজের ওপর যখন সাইকেল নিয়ে চড়েছে, এমন সময় ইব্রাহিমের লুঙ্গি গেছে খুলে। কি খুলে গেছে? আপনারা তো বুঝেছেন, ওই যে লুঙ্গি যদি খুলে দেয় তাহলে কিছু থাকলো নাকি? এই ছেলে, তোমরা কি বোঝো? হ্যাঁ, এখন ওই দিক দিয়ে রুহুল আমিন সাহেব রুহুল আমিন রায়দি ভাই আসতেছেন। যখন দেখেছেন ইব্রাহিমের লুঙ্গি গেছে খুলে, পরনে কিছু নাই, ইব্রাহিমের লুঙ্গি যখন খুলে গেল, ইব্রাহিম এক হাত দিয়ে সাইকেল ধরে, এক হাত দিয়ে বাজার ধরে, আর এইরকম করে লুঙ্গি ধরে আছে। ইব্রাহিম চিন্তা করে, লুঙ্গি ছাড়বো না বাজার ছাড়বো, বাজার ছাড়বো না সাইকেল ছাড়বো। এক্সাম্পলের মধ্যে এক্সাম্পল যেটাই দেবো শিক্ষণীয় এক্সাম্পল, শিক্ষণীয় কথা বুঝতে হবে, জানতে হবে। এই এক্সাম্পলের মধ্যে, উদাহরণের মধ্যেও কিছু শিক্ষণীয় কথা আছে না নাই বলেন? এখন ইব্রাহিম ভাবতেছেন, বাবা তো আমারে বাজার করে দিয়েছেন, যদি আমি এই বাজারটা বাড়িতে না নিয়ে যাই, মা কেমনে রান্না করবে, কেমনে খাবো, আমাদের সংসার কেমনে চলবে? আর যদি সাইকেল ছেড়ে দেই, সাইকেলের দাম বেশি, বাবা আমার আর কোনোদিন সাইকেল ক্রয় করে দেবে না। বাজারও বাড়ি নিয়ে যাইতে হবে, সাইকেলও নিয়ে যাইতে হবে। আমরা যারা সায়েন্সে পড়েছি তারা জানি, এক টুকরা লোহা যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, পানির মধ্যে ডুবে যায়। আবার রমনা ঘাটের বিশাল আকৃতির জাহাজ পানিতে ডোবে না, পানিতে ভাসে। ঠিক কিনা? কেন এমন হলো রে ভাই রে মুসলমান? শুধু হাফেজ হলেই যাবে না, কোরআন সহি করলে হবে না, সব জ্ঞান থাকতে হবে, সব জ্ঞান রেখে জীবন গড়াতে হবে। কেন ভাসলো এই কথা? এই সব কিছু কে বলে দিয়েছেন? কে? সব কিছুর কথা বলে দিয়েছেন কে? কার মধ্যে বলে দিয়েছেন বলেন? কার মধ্যে বলে দিয়েছেন? এক টুকরো লোহা ছেড়ে দিলে পানিতে ডুবে যায়, বিশাল আকৃতির লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে। একটা ডিম যদি পানিতে দেই, ভালো ডিম দিলে ডুবে যায়, খারাপ ডিম দিলে পানিতে ভেসে থাকে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলেছে এগুলো হলো ডেনসিটি, এগুলো ঘনত্ব, ঘনত্বের জন্য এসব হয়। যার ঘনত্ব বেশি আর যার ঘনত্ব কম, এই ঘনত্বের জন্য বস্তু ভাষণ, বস্তু নিমজ্জন হয়ে থাকে। ইব্রাহিম এখন চিন্তা করলেন, লুঙ্গি যদি ছেড়ে দেয়, লুঙ্গি তো ভেসে থাকবে, আমি ওই পারে চলে গিয়ে তারপরে আমি লুঙ্গি ওই নদী থেকে উঠাবো। এমন সময় রুহুল আমিন রায়দি চলে আসছেন। এসে দেখে ইব্রাহিমের পরনে লুঙ্গি নাই, লুঙ্গি খোলা। ইব্রাহিম বাড়িতে চলে গেলেন, রুহুল আমিন রায়দি মসজিদে এসেছেন জুমার নামাজ পড়ানোর জন্য। এমন সময় বয়ান করবেন, ছানি খুতবার আগে বাংলা ওয়াজ করবেন। এমন সময় সূরা ইব্রাহিমের আয়াত তেলাওয়াত করেছেন, বলতেছেন আজকে যে আমি বয়ান করব এটা হলো ইব্রাহিমের কথা। কার কথা? এমন সময় ইব্রাহিম নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করেছে, আর খালি মনে মনে ভাবে হুজুরদের মুখে কোনো কথা আটকে না, হুজুরদের মুখে কোনো কথা থাকে না। আজকে আমার পরনে লুঙ্গি দেখে নাই, ওই জন্য হুজুর আজকে সুযোগ পেয়েছে, ইব্রাহিমের ওয়াজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি পর্দার আড়ালের মা বোনদের সাবধান করে দিতে চাই, তুমি বেবেগনা হয়ে, তুমি মাথার চুল বের করে, তুমি টাপড় টুপড় ঝিলিক পরে রাস্তায় বের হবে না। রাস্তায় যদি হুজুর থাকে, ওই হুজুর যে বয়ানে যাবে, ওই বয়ানে তোমার কথা বলবেই। কথা বলেন ঠিক কিনা? আমার এক বন্ধু প্রথমে প্লাজো বের হয়েছে, কি প্লাজো আছে না মেয়েদের পোশাক, কিন্তু বলবেন হুজুর আবার এলাকা রে ভাই, এখন তো ম্যাক্সিমাম বাংলাদেশে তো মহিলা টেলার্স, লেডিস টেলার্স এগুলো আলাদা খুব কমই হয়। কথা বলেন, ছেলেরা চায় যে মেয়েদের কাপড় আমরাই বানাই। নাউজুবিল্লাহ বলবেন না? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে যখন কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে, যখন কোরআন দিয়ে সংসদ চলবে, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সব ঠিক হয়ে যাবে। মেয়েদের কাপড় মেয়েরাই বানাবে, ছেলেদের কাপড় ছেলেরাই বানাবে, মহিলা কলেজে মহিলারাই টিচারিগিরি করবে, ওখানে কোনো ছেলেদের মাস্তানি খাটবে না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ আসবে কোনো একদিন এদেশের আকাশে, কালেমার পতাকা
পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? এই বাংলাদেশে একদিন ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। শুধু বাংলাদেশে নয়, চেচনিয়া, বসনিয়া, ছামানিয়া। গতকাল ফেসবুকে দেখলাম চেচনিয়াতে মুসলমান মার খায়, চেচনিয়াতে বসনিয়াতে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, বাংলাদেশের আলেমেরা জেলখানায়। অথচ অন্য অন্য আলেমরা দুধ ভাত পান্তা ভাত খায়। তারা ফতোয়া দেয় ইসলামে নাকি জেল জরিমানা নাই। ঠিক কিনা? যেই সকল আলেমরা কোরআনে জেল খুঁজে পায় না, যেই সকল আলেমেরা কোরআনে জেল খুঁজে পায় না, হামলা খুঁজে পায় না, মামলা খুঁজে পায় না, যারা জামায়া ধরে খায়, ওরা আলেম না, ওরা হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল। সিনার মধ্যে কোরআন থাকলে হবে না, ওই রকম কোরআন তো তেলাওয়াত করতেন বিলাল, কোরআন তো তেলাওয়াত করতেন সুমাইয়া, কোরআন তো তেলাওয়াত করতেন আম্মার, কোরআন তো তেলাওয়াত করতেন ইয়াসির। অথচ ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাই দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধু মনে রাখবেন, আমি কিন্তু পয়েন্ট আমার মাথায় আছে। কারণ আমরা তারাবি সালাদুর তারাবি নামাজ পড়াই, মাথায় তো থাকে কোন সূরার পর কোন আয়াতের পর কোন আয়াত পড়া যায়। সামনে তারাবি আসছে না, মাথায় আমার থাকবে। কিন্তু আপনারা একটু মনে করে দেবেন যে হুজুর, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আপনাদের সব। যদি হারিয়ে যায়, লাইন যদি বিচ্যুত হয়ে যায়, আমারে বলবেন হুজুর ওই পয়েন্টটা ছিল, একটু বলেন, আমি বলার চেষ্টা ইনশা। একদিন আমার বন্ধুকে নিয়ে টেইলার্সে গেলাম, বন্ধু আমারে বলল, বন্ধুরে ওইটা কার পাজামা? ওইটা কি কোনো হুজুরের পাজামা নাকি জুব্বার নিচে থাকবে নাকি? আমি বললাম, বন্ধু ওইটা তো আমাদের পাজামা নয়। ওইটা আমি টেইলারকে বললাম, টেইলার ভাই ওটা কি আমরা জানতে চাই। বললো এটা হলো প্লাজো। এটা কি? প্লাজো। এখন আমার বগুড়াতে দেখি বুড়িরা ওই প্লাজো পরিধান করে। হাই রে, কি কিল 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 করে হাঁটে রে। মডার্ন যুগের মডার্ন নারী, বড়িও তারা মডার্ন যুগের মডার্ন নারী। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার ওই বুড়িগুলো টাপড় টুপুর ঝিলিক করে যায়। আল্লাহর কসম করে বলি, তোমার জন্য টাপড় টুপুর, তোমার জন্য ঝিলিক নয়, তোমার জন্য এই পোশাক নয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার রাইদি ভাই বলেছেন আমি বয়ান করবো ইব্রাহিমের কথা। কার কথা? ইব্রাহিমের কথা বারংবার যখন বলে, আমি আজকে বয়ান করবো ইব্রাহিমের কথা। হঠাৎ করে ইব্রাহিম বলতেছে, রাইদি ভাই আজকে আমার পরনে লুঙ্গি দেখলেন না, এই জন্য মসজিদে আজকে আমার কথা বয়ান করবেন, এটা তো হবে না। আসলে রাইদি কি ওই ইব্রাহিমের কথা বলবে? রাইদি তো ইব্রাহিমের কথা বলবে না, রাইদি তো বলবে সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার কথাই তো রাইদি কথা বলবেন। কথা বলেন ঠিক কি না? আজকেও থাকতে পারে আবু জেহেলের কথা বলতে গিয়া, নমরুদের কথা বলতে গিয়া, ফিরআউনের কথা বলতে গিয়া, আবু লাহাবের কথা বলতে গিয়া যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, বুঝতে পেরেছি এরা হল নব্য আবু জেহেল, নব্য নমরুদ। কথা বলেন ঠিক কি না? ওরে আবু জেহেলের বংশধর, একটা সন্ধ্যা একটাবার চিন্তা করে রাখো, নমরুদের চাইতে, ফিরআউনের চাইতে তুমি তো বড় কিছু হও নাই। ফিরআউনকে নীল নদের মধ্য দিয়া, নদীর কিনারে মারে নাই, ফিরআউনকে নীল নদের মধ্য দিয়া পানিতে চোপড়ায় মেরেছে। ইসলামের সাথে যারাই দুশ্মনী করেছে দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন আল্লাহ। দেখো মিশরের কায়রোতে ফিরআউনকে আমি তার অস্তিত্ব কি করে রেখেছি, আমি শুটকি মাছ করে রেখেছি, বোয়াল মাছের শুটকি করে রেখেছি। সাবধান হয়ে যাও, কোরআনের সঙ্গে বেঈমানি করবে, তোমার অবস্থা আমি আল্লাহ করবে। এরকম কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনকে বললাম, কোরআন বুঝতে পেরেছি তুই তো রমাদান মাসে এসেছিস, কিন্তু আমি কেমনে পড়বো, আমি কেমনে জানবো? কোরআনে বুঝলাম না আল্লাহ কিভাবে নাজিল করেছে তোরে। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা
জাআলনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন এই কোরআন আপনি কেমনে নাজিল করলেন, কি ভাষায় নাজিল করলেন আমি জানতে চাই। রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে তো আমি বাংলাতে নাজিল করলাম না, এই কোরআনকে তো আমি ইংরেজিতে নাজিল করলাম না, হিন্দিতে নাজিল করলাম না। এই কোরআনকে বান্দার জন্য, জানার জন্য, চেনার জন্য, বোঝার জন্য সহজ করে আরবি ভাষায় নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন এই কোরআন সহজ না কঠিন, এই কোরআন কি করব? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন কেমনি নাজিল করেছি, এই কোরআন কেমনে দিয়েছি, এই কোরআন তো কমপ্লেক্স করে নাই, এই কোরআনকে তো কম্পাউন্ড করে নাই, এই কোরআনকে তো জটিল করে নাই, এই কোরআনকে তো যৌগিক করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে বান্দার জন্য, জানার জন্য, বোঝার জন্য সহজ করে নাজিল করে দিয়েছি। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোকে যদি মানি, তোকে যদি সিনার মধ্যে নেই, আমি যদি হক কথা বলি, আমার হামলা হবে কিনা, মামলা হবে কিনা? কোরআন বলে টেনশন নিও না, রসুলকে সান্ত্বনা দেয়। রব্বুল আলামিন বলে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার বলবেন না? রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বললেন, কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? প্রসঙ্গ কোথায়? কোরআনকে আমি জিজ্ঞাসা করলাম, কোরআন তোকে যদি মানি তাহলে কি মার খাওয়া লাগবে নাকি, হামলা হবে নাকি, মামলা হবে নাকি, আমার রাজাকার বলবে নাকি, 13টি বছর জেলখানায় থাকা লাগবে নাকি, 3 বছর জেলখানায় থাকা লাগবে কিনা? আবু জেহেল, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কোরআন বন্ধ করে দিতে চেয়েছিল। সেই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র 3 বছরের পূর্বের নয়। কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হলো রসুলের জন্মের পূর্বের কাহিনী। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বললাম, কোরআন তোকে মানতে গিয়া, তোকে পড়তে গিয়া, সিনাই রাখতে গিয়া, এই কোরআন বুকে মানতে গিয়া কোনো হামলা হবে নাকি, মামলা হবে নাকি? কোরআন বলে, সূরা তাহার তাফসীর পড়ে দেখবেন, সূরা তাহার প্রথমে আয়াতগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে মার খাওয়ানোর জন্য আমি কোরআন নাজিল করি নাই, বরং যারা ভয় করে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করে দিয়েছি। মার খাওয়ানোর জন্য কোরআন নাজিল করে নাই, বরং যারা ভয় করে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন, আমরা তো দাঈ ইলাল্লাহ, আমরা তো কোরআনের কথা বলি, কিন্তু যেই কোরআন থেকে কথা বলবো, হক কথা বলবো না বা সত্য কথা বলবো, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো, চাকরির ভয় বাকরির ভয়ে কি কথা আমি বলবো? রব্বুল আলামিন চাকরির ভয়ে, ব্যবসার ভয়ে, বাণিজ্যের ভয়ে, অনেক মসজিদের খতিব সাহেব আছে সূরা কলামের 26 নম্বর আয়াতের তাফসীর করে না। সূরা আল্লাহ বলেছেন, যারা কোরআনের তাফসীরে বাধা দেয়, মান্না ইল্লিল খয়রিল মুতাদিন আসিম ও তুল্লিম বাদা জানিকা জানিম। যারা কোরআনের তাফসীরে বাধা দেয়, ইসলামের যারও সন্তান বলা হয়েছে, যারা কোরআনের তাফসীরে বাধা দেয়, যারা ইসলামী স্টোরি, ইসলামের কথা, রসুলের কথা বলতে গিয়ে যারা বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা হলো জারজ, ওরা হলো জারজ। ঠিক কিনা? এটা উঠতেছেন কেন? উঠছেন কেন? পাক্কা মুনাফিকি হলো যখন কোরআনের হক কথা হয়। এখানে আমি আজকে মুসাফির না, আপনারা চলে যাবেন বাতিল। তো আমার হুজুর বলেছেন, আবু জেহেল, আবু লাহাব সারা রাত কোরআন শুনেছে, তারা জানতেও মোহাম্মদ বিন আবদুল্লাহর ধর্ম সত্য, কিন্তু দিনের বেলায় তার বিরোধিতা করেছেন। আপনারা এখানে আমাকে রেখে চলে যাবেন, তারা পেয়ে যাবে। রব্বুল আলামিনকে বলবো, রব্বুল আলামিন, আমি কুড়িগ্রামে কথা বলেছি, কিছু সংখ্যক লোক উঠে উঠে চলে গিয়েছে আমার এই ময়দানে রেখে। রব্বুল আলামিন বলবে, যেদিন আমি বিচার করব, ওই কুড়িগ্রাম চিলমারির মানুষকে আমি ছাড়বো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। রব্বুল আমিন বলেছেন, বান্দারে তোমরা সত্যকে মিথ্যার সংস্পর্শ নিও না, মুনাফিককে তোমরা একত্রিত করে না, সত্যকে মিথ্যার সংস্পর্শ নিও না। আল্লাহ বলেছেন, হে আতামুরুনান নাস বিল আতামুরুনান নাস, হে দুনিয়ার বক্তা সকল, তোমরা তো কথা বলো, ওই যে নরম নরম কথা বলো, গরম গরম জিলাপি খাও। আমি আল্লাহ বললাম তোমাদেরকে সাবধান করে দিলাম, টাকার ভয়ে, চাকরির ভয়ে সত্যকে মিথ্যার সাথে সংস্পর্শ নিও না। বান্দারে জেনে শুনে সত্যকে তোমরা গোপন করিও না। যে আলেম জেনে শুনে সত্যকে গোপন করবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেদিন বিচার শুরু করবে, তার জিহ্বা কাছে দ্বারা কাটবে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, যান নাই? গিয়েছিলেন কিনা? কোন মাসে গিয়েছিলেন? রমজান মাসে মিরাজে গিয়েছিলেন? রজব মাসে। কোন মাসে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, অনেক দর্শন দেখেছিলেন। এক নম্বর দুইটা দর্শনের কথা আমি বলে দেব। এক নম্বর দর্শন যেটা দেখেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন, একদল লোক ফসল কাটে, আবার ফসলগুলি বেড়ে যায়, ফসল কাটে আবার ফসল বেড়ে যায়, ফসল কাটে আবার ফসল বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি জানতে চাই এরা কারা? ফসল কাটে আবার ফসলগুলি বেড়ে যায়, ফসল কাটে আবার ফসল বেড়ে যায়, ফসল কাটে আবার ফসল বেড়ে যায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল লোক ছিল যারা খাব্বাবের উত্তরসূরি ছিল, সুমাইয়ার উত্তরসূরি ছিল। কোরআনের হক কথা বলতে গিয়া, কোরআনের সত্য কথা বলতে গিয়া 13টি বছর জেলের মধ্যে ছিলেন। কোরআনের সত্য কথা বলতে গিয়া 3টি বছর কারাগারে ছিলেন। কোরআনের সত্য কথা বলতে গিয়া স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নাকি কাবিল নামাজ সঙ্গে রাখতে হবে। এই কথা বলে যারা জেলখানায় থাকে, ইসলাম প্রচার করতে গিয়া বগুড়ার মাটিতে 2006 সালে কোরআনকে টাচবেনে নিক্ষেপ করে দিয়েছিল। আর ওই সময় আবু রুহানি নামে একটা সন্তান তার বিরোধিতা করেছিলেন। কাফের বেঈমান সহ্য করতে পারে নাই, তাকে গুলি করে শেষ করে দিয়েছেন। ডান হাত আঘাত করেছেন, ডান হাত কেটে পড়ে গেছেন। বাম হাত আঘাত করেছেন, বাম পা কেটে গিয়েছেন। ওই কাফের বেঈমানেরা কলেজা বরাবর অস্ত্র দিয়েছেন, অস্ত্র ঢুকাইয়ে দিয়েছিলেন আবু রুহানিকে। 2006 সালের ঘটনা। রব্বুল আলামিন তাকে সমাধি করেছেন আল্লাহর কুদরতে, মসজিদ মাদ্রাসার পাশেই তার সমাধি করে দিয়েছেন। আর যারা তাকে হত্যা করেছেন, হাত কেটে দিয়েছেন, পা কেটে দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, ওই সব বেঈমানের জানাজা বাংলার মাটিতে, বাংলার আলেমেরা কোনোদিন পড়বে না, ঠিক কিনা? মসজিদের ইমাম যারা আছো, তোমাদের সাবধান করে যে হক কথা বলো। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার জানাজা তুমি যাবে না, তোমাকে যাওয়া ঠিক হবে না, তোমার গুনাহ হবে। আরে মিয়া, নেতা মরেছে তো কি হয়েছে? আমি গতকাল একটা মাহফিলে ছিলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আছে, আমি কেবলই বয়ান শুরু করেছে, আমার মাইক নিচ্ছে, নিয়ে বলতেছে আমি বললাম দাঁড়ান, কি হয়েছে? আমার বলে কি হয়েছে? এই হুজুর কি হয়েছে মানে? ওই উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে? আমার কি হয়েছে? হ্যাঁ, ওই উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে আমার কি তা? ওই কি আমার সম্মান নিতে পেরেছে নাকি? ওই আসবে বলে আমার এই কোরআন বন্ধ করে দেওয়া লাগবে, কোরআন আলোচনা বন্ধ করে দেওয়া লাগবে? দেখেন, কোরআনকে বন্ধ করে দিয়ে ওই নেতাকে সম্মান দেয়। তেমন এই গ্রামের মহল্লার যদি কোনো নেতা মারা যায়, নামাজ যদি না পড়ে, নামাজ নাই, যার নামাজ নাই তাকে কোন জাহান্নাম আল্লাহ দেবেন? যে ব্যক্তি নামাজ পড়বে না তার জন্য জাহান্নাম আছে না নাই? আছে না নাই? কোন জাহান্নাম? কোন জাহান্নাম বলেন? কোন জাহান্নাম কে বলতে পারেন দেখি? রব্বুল আলামিন সূরা মুদাসসির আছে না নাই? রব্বুল আলামিন বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরা মুদাসসির পড়বেন। যে ব্যক্তি নামাজ পড়বে না, মা আপনাদেরকেও বলি, এইসব আপনাদের এই ওয়াজগুলো আপনাদের জন্য, যাই নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাকার নামক জাহান্নাম দিয়ে দেবেন। কোন জাহান্নাম?
এই জন্য আলেমদের সাবধান করি, নেতাও যদি মারা যায় বেনামাজি হলে তার জানাজায় আমরা যাব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে হবে হক কথা, কথা বলতে হবে সত্য কথা না মিথ্যা কথা। এই কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আমরা কার পথে চলবো, কোন নেতার পথে চলবো? যেই নেতা তেল চুরি করে, যেই নেতা চাল চুরি করে, যেই নেতা ডাল চুরি করে। করোনার সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তেল দিল, ডাল দিল, কিন্তু খাটের নিচ থেকে তেল বের হলো। এইরকম তেল চোরার নেতার পেছনে যাওয়া যাবে কিনা বলেন? কোরআন বলে দেয় না না, ওই তেল চোরার পেছনে যাওয়ার দরকার নাই, ওই ডাল চোরার পেছনে যাওয়ার দরকার নাই। কোরআন বলে কার পেছনে যাবে আমি জানায় দেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরান। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়, কোরআনকে বললাম কোন নেতার পেছনে চলবো? ওই তেল চোরার পেছনে যাব, ওই ডাল চোরার পেছনে যাব, ওই গম চোরার পেছনে যাব, না ওই ক্রিমিনালের পেছনে যাব? কোরআন বলে কারো পেছনে যাওয়ার দরকার নাই। বান্দারে তোর জন্য আল্লাহ রসুলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। যদি মানতে পারিস, যদি রসুলের উসওয়া মানতে পারিস, রসুলের যদি সুন্নাহ মানতে পারিস, তাহলে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তাও নাই। ঠিক কি না? দাড়ি কয়জনের আছে দেখি? দাড়ি দেখি। এটা তো রসুলের সুন্নাহ। আল্লাহ বলেছেন রসুলকে মানো, রসুলকে মানো জান্নাত পেয়ে যাবে, রসুলকে মানো জান্নাত পেয়ে যাবে। রসুলকে মানবা না, রসুলকে মানবা না, তুমি কখনো জান্নাত পাবে না। ঠিক কি না? এই বাংলাদেশে আমার নবীজির গরম কেমন ছিলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। রসুলের এই চক্ষুটা, এই চক্ষু, এই রেটিনাটা ছিলেন কুচকুচে কালো বর্ণের। বাংলাদেশের মানুষের রেটিনা কেমন? কালো না? এই যে পুতুল, পুতুল যেটা আমরা বলি, পুতুল চেনেন কিনা? এই যে কালো, এই কালো, যেটা দিয়ে আমি দেখি, ওই কালোরে যদি আঘাত করা হয় আপনারা দেখতে পারবেন না। কথা বলেন। বাংলাদেশের মানুষের সঙ্গে রসুলের মিল থেকে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। রসুলের চোখের বর্ণ ছিল কালো, রসুলের চুলগুলো ছিল কুচকুচে কালো বর্ণের। বাংলাদেশের মানুষের কেমন? কথা বলেন। বাংলাদেশের মানুষ লম্বা না খাটো? বেশি লম্বাও না, বেশি খাটোও না। ঠিক কি না? আপনি আমেরিকা, আফ্রিকা, ইউরোপ কান্ট্রি দেশগুলোতে যান, দেখবেন ওই দেশের মানুষের চোখগুলো বিড়াল চোখো। বাংলাদেশের মানুষের সাথে রসুলের এত মিল থাকার পরেও বাংলাদেশের মানুষের সঙ্গে রসুলের গরনের মিল, চোখের মিল, চুলের মিল, অথচ সেই মাটিতে রসুলকে গালিগালাজ করা হয়। বাংলাদেশের মুসলমান কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কি না? আসাদ নূরের মতো একটা নাস্তিক রসুলকে নিয়ে কথা বলে, আসাদ নূরের মতো একটা শয়তান রসুলকে নিয়ে কথা বলে। আর বাংলাদেশের হুজুরেরা, বাংলাদেশের আলেমেরা, বাংলাদেশের মুসলমান, তোমরা ঘুমিয়ে কেন? রসুল তো আমাদের কলিজা, রসুল তো আমাদের কলিজা। রসুল যদি বাজার হয় জান্নাত পাবো, কালকে আমাদের ময়দানে সাফায়াতের কেউ থাকবে না। রসুল যদি আমাদের জন্য খুশি না থাকে, আমাদেরকে কেউ সাফায়াত করবে না। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লাশকে যখন কবরে রাখা হয়, কবর তো বোঝেন নাকি? কবরটা কি? কবর কি? আপনাদের এইদিকে কবরে মনে হয় ইন্টারনেট দেয় না, ওয়াইফাই, মোবাইল ফোন, ল্যান্ড ফোন, ল্যাপটপ কিছু দেয় না? আমাদের ওইদিকে দেয়। আমরা ছিদ্র রাখি, দেখি যে কী হয়, দেয় কি না? দুনিয়ার বেঈমানদেরকে সাবধান করে যায়, যখন কবর দেশে যাবে, যখন তুমি কবরে যাবে তোমার কোনো বাহাদুরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন লাশকে কবরের মধ্যে রাখা হয় তখন দুইজন ফেরেশতা যায়। কয়জন ফেরেশতা বলেন? দুইজন ফেরেশতা যায়। নাম কি? নাম কি? আমার আজকের পরিবেশটা কেমন যেন ভালো লাগছে, কিন্তু মাশাআল্লাহ এই যে মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলো দেখে অনেক খারাপ লাগছে। একটু চাপেন তো, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভদ্রভাবে চুপ করে একটু বসি, সবাই একটু বসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কবরে লাশকে যখন কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতার আবির্ভাব ঘটে, যার চক্ষুগুলো নীল বর্ণের। কি বর্ণের বলেন? চক্ষুগুলো নীল বর্ণের, যার দেহগুলো কুচকুচে কালো, দেখে ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়। আমি যদি রসুলের উসুয়া মানি, রসুলের আদর্শ যদি মানি, রসুলের দিনকে যদি মানি, রসুলের সুন্নাহকে যদি মানি, রসুলের জিহাদি জীবন, রসুলের মাক্কি জীবনকে যদি মানি, রসুলের মাক্কি জীবনের মধ্যে যুদ্ধ আছে না নাই? বদরের যুদ্ধ আছে না নাই? উহুদের যুদ্ধ আছে না নাই? মোতার যুদ্ধ আছে না নাই? খন্দকের যুদ্ধ আছে না নাই? কিন্তু আমাদের জীবনে যুদ্ধ নাই, ঠিক কি না? আমাদের জীবনে যুদ্ধ আছে। কবরের মধ্যে যখন লাশকে রাখা হয়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে যায়। কবরবাসীকে বলে, হে কবরবাসী, তোর জন্য যাকে দুনিয়াতে আইডল করে পাঠানো হয়েছিল, তুই কি জানিস? তুই কি জানিস ওই দুই ব্যক্তিটাকে? যে ব্যক্তি রসুলের সুন্নাহর বিরোধিতা করবে, রসুলের দিনের যারা বিরোধিতা করবে, ইসলামের যারা বিরোধিতা করবে, তারা উত্তর দিতে পারবে না। যদি আমি ইমানদার হই, আমি যদি মুমিন হই, আমি যদি মুসলমান হই, আমি যদি আল্লাহর আউলিয়া হই, তাহলে আমি উত্তর দিতে পারবো। রব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু কারা? আমার যারা বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। রব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার বন্ধুরা যখন মারা যাবে তাদের মুখে হাসির রেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন মুফাসসির, যার জানাজা করা তো বাধা দেওয়া হয়, জেলখানায় ছিল সেখানেও বাধা, জানাজাতেও বাধা, ঢাকাতে তাকে জানাজাই করতে দেওয়া হয় নাই। শুধু মরেও তার আত্মা শান্তি পায় নাই, মারা গেল, মরে যাওয়ার পরেও আত্মা শান্তি পায় নাই, ঢাকাতে তাকে জানাজা করতে দেওয়া হয় নাই। যেখানে তার ওসুয়া হলো, আমার লাশটা যেন ওই খুলনার দারুস সুন্নাত কামিল মাদ্রাসাতে যেন আমার এই দেহটা যেন সমাধি করে দেওয়া হয়, ওইখানেও দেওয়া হয় নাই। এমন একজন আল্লাহর ওলি ছিলেন, সে মরিও শান্তি পায় নাই, কিন্তু তার চেহারা বলে দেয় সে সত্যিকার একজন আল্লাহর ওলি। তার চেহারা বলে দেয়, তার চেহারাতে সুন্দর চেহারা দেখা গিয়েছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? রব্বুল আমিন বলেন, যারা আমার বান্দা হয়, যারা আমার আউলিয়া হয়, তারা যখন মারা যাবে তাদের চেহারা হবে সুন্দর, মুখে থাকবে হাসির রেখা। তারা কথা বলতে বলতেই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, বলতে বলতে তারা মারা যাবে, ঠিক কিনা? আর যারা বেঈমান, যারা দুনিয়াবী, যারা বেঈমান, যারা কোরআনের বিরোধিতা করেছ, যারা নব্য আবু জেহেল, নব্য আবু লাহাব, যারা উতবা সাইবা মুগিরা ওয়ালিদ, যারা, তারা যখন মারা যাবে তারা চোখ বড় বড় করবে। কথা বলেন ঠিক কিনা? এদিকে মানুষ করে না? আমার বগুড়ার মানুষেরা করে, চোখগুলো বড় বড় করে, ইশাস করে, পাগুলো গোছায় নাই, গোছায় নাই। মা, আমি পর্দার আড়ালের মা বোনদের বলি, মা আপনাদেরকে সাবধান হওয়া লাগবে, কারণ ছেলেরাই খালি মরবে না। এখন মৃত্যু হার ছেলেদেরই বেশি, কিন্তু কথা বলেন। আমি আমার বাড়ির পাশেই, আমার বাড়ি থেকে ডান দিকে, বাড়ি থেকে বাম দিকে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আমার এলাকাতে শুধু 2টা মেয়ে মারা গেছে, 2জনের স্বামী শুধু মানে স্ত্রী হারা, আর বাকিগুলোই মহিলা স্বামী হারা। ছেলেদের মৃত্যুর হারটা বেশি। যারা বেঈমান মারা যাবে, তারা চোখগুলো বড় বড় করবে, পাগুলো বারংবার সরণ শুরু করবে, নড়াচড়া করবে। যারা গোসল দিতে যাবে, পরনের লুঙ্গি খোলার পরে দেখবে তাদের পায়ু দিয়া কালো বর্ণের পায়খানা বের হয়েছে, ঠিক কিনা? আপনি বুঝতে পারবেন ও বেঈমান, ও ভালো ছিল না দুনিয়াতে। এই জন্য মালাকুল মউত, যার পা থাকবে জমিনে, বাঁধা থাকবে আসমানে, এই ভয়ঙ্কর এই ফেরেশতাকে দেখে তার রুহটা ইস চলে যায়। এইটা যারা ইমানদার, তাদেরকে তাদের জান কবজ করার সময় জিবরাইল আমিন জান্নাত নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা বেঈমান জাহান্নাম নিয়ে আসে, বের হও। এই জন্যই বলি, যারা দুনিয়াতে বেঈমানি করেছে
তারা বলবে ওই যে যখন ফেরেশতা বলবে তোমাদের জন্য যাকে দুনিয়াতে মডেল করে দেওয়া হয়েছিল তাকে চেনো নাকি? যারা রসুলের সুন্নাহর বিরোধিতা করেছে, আলেমের বিরোধিতা যারা করেছে, যারা আলেমদেরকে জেলখানায় দিয়েছে, তারা বলবে লাদ্রিক, আমার জানা নাই, আমি চিনি না। আর যারা কোরআনকে ভালোবেসেছে, বগুড়া থেকে একজন আলেম এসেছে, ছোট্ট একজন মানুষ, সন্তান আপনাদের সন্তান তুল্য, ওই ছোট্ট ছেলেকে যারা ভালোবেসেছে, আদর যারা করেছে, রসুল বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস। যারা আলেমকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। যারা আমাদেরকে ভালোবাসবে, রব্বুল আলামিন আমাদেরকে যারা ভালোবাসবে, রসুল বলেছেন আলেমদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হয়ে যাবে। যারা আলেমদেরকে ভালোবাসবে তারা বলবে হ্যাঁ, দুনিয়াতে যাকে আইডল করে পাঠানো হয়েছিল তিনি আর কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন, কেউ কি ভালো মানুষ আছে দুনিয়াতে? তোমার এই কথা মতো এই দুনিয়াতে কেউ কি সফল কাম আছে? কস কি চালাবে একটু? কথা কি বোঝা যাচ্ছে? পোলা আছে যে ওটা আগে দেবো, তাওয়ার একটা ব্যবস্থা করেছেন, ওটাই দেই, দেবো না? চলবে? ওটা বেজে গেছে। সবুজ মামা আপনার ডেট শেষ। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, ফজর পড়বেন না? এটা অজ দিয়ে কি হবে রে ভাই? অজ করে দেখবেন ফজরের সময় 4 জন মানুষ জামাতে, ফায়দা নাই। আমাকেও ধরবে, আপনাদেরকেও ধরবে। আপনারা তো যাবেন আমার সহ নিয়ে যাবেন। কোরআনকে বললাম, কোরআন, তোর কাতারে, তোর খাতায় কেউ কি ভালো মানুষ আছে নাকি? মুত্তাকি মানুষ আছে নাকি? মুমিন আছে নাকি? তোর খাতারে, তোর এই হাদিস গ্রন্থে, তোর এই কিতাবে কেউ কি সফলকাম ব্যক্তি আছে নাকি? কোরআন বলে যায় আমার এই কিতাবে সফলকাম ব্যক্তিটা আছে, আমার এই কিতাবে সফলকামটা আছে। কোরআনুল কারীম জানায় দেয় কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই তো সফলকাম। মুমিনেরাই কি? কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই তো সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর একবার বলে আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। কোরআনকে বললাম, কোরআন রে সফল কাম কোনো ব্যক্তি আছে নাকি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় যারা নামাজ পড়েছে, যারা নামাজ কালাম পড়ে, এই সকল ব্যক্তিগুলোই হলো সফল কাম, এরাই হলো সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো সফল কাম। এরাই কি? কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই তো সফল কাম হয়েছে, মুমিনেরাই তো সফল কাম। কিভাবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুশুর সহিত কি করেছে? নামাজ আদায় করেছে। আজকের সমাজে নামাজ আছে? নামাজ কি আছে? নামাজ নাই, নামাজ প্রতিষ্ঠিত নয়। কিন্তু নামাজ ছিল এক জায়গায়। নামাজ কি দেখা যাবে কি একটু? শব্দগুলো ভুল লিখছে, বলছেন কেন বে নামাজির জানাজায় যাওয়া যাবে না? মাশাআল্লাহ, প্রশ্নটা আপনার লিখতে মনে হয় ভুল হয়েছে। এখানে প্রশ্ন লিখেছেন, ভাষাগত ভুল হয়েছে। যিনি প্রশ্নটা দিয়েছেন সেন্টেন্সটা এতটাই ভুল করেছেন যে যারা সাহিত্য বোঝে, সাহিত্যর যারা মানুষ, বাংলা সাহিত্য, এই ভাষাটা যিনি লিখেছেন তারা যদি বলি আপনি কি চর্যাপদ বইটা পড়তে পারবেন? বাংলা ভাষার আদি নিজস্ব নাম কি? অজের মুডটাই তো নষ্ট করে দিলেন। বাংলা ভাষার আদি নিজস্ব নাম কি? চর্যাপদ। এই চর্যাপদের ভাষা আমরা বিসিএসের জন্য ট্রাই করি। তো এই চর্যাপদের ভাষাটা এতটাই কঠিন, প্রাকৃতিক মাগধী থেকে ভাষাটা এসেছেন, তাই না ওস্তাদজি? খুবই কঠিন। যাই হোক, ভাষাগত একটু ঠিক করে প্রশ্নটা একটু দিয়েন। মাশাআল্লাহ, আমি না পারি, আমি তো ছাত্র, আমি কি সব পারবো? সবচেয়ে ইসলামের বুদ্ধিমানের কাজ হচ্ছে হাদিস কোরআন না জেনে না ফতোয়া দেওয়া। যদি যেটা জানা নাই আমি সেটা বলবো লাদ্রিক, আমার জানা নেই। পাশে বসে আসেন আমার ওস্তাদি, তিনি বলবেন মানে কেন বে জানাজার না নামাজের জানাজা বলে যাওয়া যাবে না। যাই হোক, মুমিনেরাই সফল কাম হয়েছে, তারাই তো মুত্তাকি। মুমিন তো তারাই সফল কাম হয়েছে যারা কি নামাজ পড়েছে। নামাজ এক সময় ছিল,
নামাজ ছিল না? নামাজ কিছুদিন আগে কিন্তু মানুষেরা পড়েছিল। কখন বলেন তো? কখন নামাজ পড়েছিল? করোনাকালীন, করোনার সময়। আরে মানুষ, কত মানুষ, আমার বগুড়ার মসজিদগুলোতে জায়গায় পাওয়া যায়নি। যারা নামাজ পড়ে এই সকল ব্যক্তি জায়গায় পায়নি, অথচ করোনা শেষ, এখন আর নামাজও খেলার নাম কি? কথা বলেন। খেলার নাম কুকুর যখন একটা বিড়ালকে ধাবার দিল, দৌড়াচ্ছে, দেখবেন যে বিড়াল দৌড়াতে না পারে হঠাৎ করে লাফ দিয়ে কোথায় চড়ে? খেলার নাম বাবাজি। হঠাৎ করে আমার একটা হাদিসের কথা মনে পড়লো, এই হাদিসটার উপর ভিত্তি করে একটা হাদিসের কথা মনে পড়লো। খেলার নাম বাবাজি। খেলার নাম কি? এই যে আপনাদের পাশে ব্রহ্মপুত্র নদী, এই নৌকা চলে না? নৌকা চলে কিনা? যখন একটা যুবক ওই যখন নদীর কিনারায় গেল, যখন নদীর কিনারা থেকে একটা রাস্তা থেকে পের হয়ে যখন নদীর এই কিনারা থেকে ওই কিনারায় যাবে, তখন নৌকায় চড়ার প্রয়োজন আছে না নাই? বলেন, নৌকায় চড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখন ওই যুবকটি ওই নদীর কিনারায় থাকলো, যখন ওই যুবকটি নদীর কিনারায় থাকলো, তখন নৌকা চড়ার দোয়া পড়লো না। যখন ওই যুবকটা নৌকায় চড়ে যখন নদীর মাঝপথে গেল, যখন নৌকা সামন দিকেও যায় না, যখন নৌকা পেছনের দিকেও যায় না, যখন নৌকা যখন ডানেও যায় না, যখন নৌকা যখন বামেও যায় না, বলুন তো ওই জায়গায় যিনি বাঁচাবেন তিনি হলেন কে? বলুন তো, নৌকায় চড়ার দোয়া আছে না নাই? নৌকায় চড়ার দোয়া আছে না নাই? দোয়াটা কি বলেন? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। ঠিক কি না? তখন দোয়া পড়বে না। যখন নৌকা আটকে যাবে, নাস্তিক অস্তিক হয়ে যায়, যারা লর্ড বলে, যারা গড বলে, তারাও তখন বলে আল্লাহ আমারে বাঁচাও। ঠিক কি না? খেলার নাম বাবাজি। হঠাৎ করে একটা হাদিসের কথা আবার মনে পড়ে গেল। যারা আমরা মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় যারা পড়েছি, যারা আমরা কওমিয়াতে পড়ি, তারা আমরা এই মাদ্রাসায় পড়েছি। তিনজন ব্যক্তি পাহাড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কি দিয়ে যাচ্ছিলেন বলেন? পাহাড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পাহাড়িয়া ঢল শুরু হয়ে গেল। পাহাড়িয়া ঢল শুরু হয়ে গেল। বলুন তো ওই ব্যক্তিগুলো লোকাবে কোথায়? আর ওই পাহাড়িয়া ঢল থেকেও যিনি বাঁচাবেন তিনি কে? তিনজন ব্যক্তি পাহাড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পাহাড়িয়া ঢল শুরু হয়ে গেল। লুকানোর মতো কোনো পথ নাই। সামনের দিকে অগ্রসর হয়ে দেখেন একটা গর্ত। তিনজন ব্যক্তি ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। কার মধ্যে প্রবেশ করলেন বলেন? তিনজন ব্যক্তি গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তের মধ্যে প্রবেশ করার পরে বলুন তো ওই গর্তের মধ্যে যদি অক্সিজেন না প্রবেশ করে, আর ওই গর্ত থেকে যদি কার্বন ডাইঅক্সাইড না বের হয়, ওই গর্তের মধ্যে মানুষ বাঁচবে কিনা বলেন? মানুষেরা কি বাঁচবে ওই গর্তের মধ্যে? মানুষ তো বাঁচবে না। দেখেন তাহলে ওই একটু গর্তের মধ্যে যদি অক্সিজেনের অভাবে মানুষ মারা যায়, ওই একটু অক্সিজেনের অভাবে যদি মানুষ মারা যায়, আমরা যখন জমিনে চলাচল করি কত কত কিউবিক মিলিলিটার অক্সিজেন আমরা গ্রহণ করি। ঠিক কি না? অথচ সেই অক্সিজেন গ্রহণ করার পরে রব্বুল আলামিনের শুকরিয়া করি না, আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না। এই জন্য আল্লাহ বলেছেন ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলছেন না আল্লাহ? আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কথা বলেন, আশরাফুল মাখলুকাত বানান নাই? কিন্তু আল্লাহ কেন বলেছেন যে ওরা তো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট? এই কথা আল্লাহ কেন বললেন? এর মধ্যে কিছু গোপন তথ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ এই কথা কেন বললেন? রব্বুল আলামিন এই কথা কেন বলেছেন ওরা তো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট? বলার কারণ হলো আমার পাশে বসে আছেন আমার ওস্তাদ, যে আমার পাশে বসে আছেন, তিনি তো বলেন তো কুকুর পালন করা যাবে কিনা? কুকুর কি পালন করা যাবে না? আপনি বিড়াল পালন করবেন। সাহাবীরা বিড়াল পালন করতেন, আবু হুরায়রা বিড়াল পালন করতেন। এই জন্য তার নাম দেওয়া হয়েছে আবু হুরায়রা। আবু হুরায়রা মানে হলো বিড়ালের পিতা। ঠিক কিনা? আজকে নাম রাখবে আবু হুরায়রা? যারা অর্থ না যারা তারাই আবু হুরায়রা রাখে। আজকের সমাজের সন্তানের নাম রাখে চামেলি, বৃষ্টি, কিয়া, নদী, উপমা, ঝর্ণা। কথা বলেন ঠিক কিনা? আর ছেলেদের নাম রাখে আকাশ, বাতাস। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মাপ, ও কুড়িগ্রাম চিলমারির যুবকেরা, তোমাদের সাবধান করে যায়, যারা বাবা হয়েছ
তোমাদের ওসিয়ত হলো, আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন তোমাদের দায়িত্ব হলো তোমাদের সন্তানের সুন্দর একটা নাম রাখা, আর ওই নামটা হলো বাবার নামের সঙ্গে মিল রেখে নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনার নাম কালিমুল্লাহ, আপনার নাম সালিমাল্লাহ, আপনার সন্তানের নাম রেখেছেন আকাশ, আপনার সন্তানের নাম রেখেছেন বাতাস, আপনার সন্তানের নাম রেখেছেন কিয়া, আপনার সন্তানের নাম রেখেছেন ঝর্ণা। আল্লাহর কসম করে বলি নামের জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনাকে পাখরাও করবেন। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার মধ্যে রব্বুল আমিন বলে দিয়েছেন তোমরা নাম রাখো বাবার নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রাখো। কালকে আমাদের ময়দানে আমি প্রত্যেক সন্তানকে বাবার নাম ধরে ডাকবো, ও অমুকের ছেলে, ও অমুকের মেয়ে, ও অমুকের ছেলে, ও অমুকের মেয়ে। এই জন্য পদ্মার আড়ালের মাদের বলি মাঝি, আপনারা যারা সন্তানের মা হয়েছেন, সন্তানের বাবা যারা হয়েছেন, তারা সন্তানের সুন্দর নাম রাখবেন, উপযুক্ত বয়স হলেই তাদেরকে বিয়ে দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার চলে যাই সেই দিকে। ঠেলার নাম হলো বাবাজি। ঠেলার নাম কি বলেন? ঠেলার নাম হলো বাবাজি। তার আগে একটা কথা ছেড়েছিলাম, আল্লাহ আমাদেরকে কেন বললেন, আল্লাহ আমাদের কেন বললেন ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমার উস্তাদ বিড়াল পালন করে, যখন আমার উস্তাদ বাড়ি থেকে যখন বের হয়ে যায়, বিড়াল তখন নিচুপ হয়ে যায়, কারণ আমার মনিব বাড়িতে নাই। আমার ওস্তাদ মাহফিল শুনে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে বিড়াল তো রাতের বেলা চোখে দেখলো না, না দেখে আমার ওস্তাদজিকে হাসর দিল, কামড় দিল। কথা বলেন, দেয় কিনা? যারা প্যারট, তোতা, টিয়া, তোতা আছে না নাই, টুনটুনি আছে না নাই, সেইগুলো কিন্তু ওই টুনটুনি না, টুনটুনি নামে গান আছে না নাই, কচ্ছে যে টুনটুনিও ময়না টিয়া কত কি কইয়া আমার অবুঝ মনটারে তুই মিলি কারিয়া। ঠিক কিনা? ওই কিন্তু টুনটুনি না। টুনটুনি তো তোমার ছেলেই বলেছে, টুনটুনি তো তোমার মেয়েই বলেছে মেয়েকে পর্দার মধ্যে রাখো, ছেলেকে 14 ফেব্রুয়ারি দিনে বের হতে দিও না। 14 ফেব্রুয়ারি তোমার ছেলে স্কুলে যাবে না, স্কুল বন্ধ থাকবে, তোমার ছেলে অন্য একটা মেয়েকে নিয়ে পার্কে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ওস্তাদ যখন বাড়ির মধ্যে যাবে, ওই বিড়াল না জেনে না চিনে তাকে হাঁচর দেবে। হাঁচর দেওয়ার পরে যখন আলোর সামনে যাবে, দেখতে পারবে আমার মনিব আমি তাকে কেন হাঁচর দিলাম, কামড় দিলাম। এইটা যখন বুঝবে, এইটা বিড়াল বুঝে তার পায়ের কাছে বারংবার যাবে, মাথা যে নাড়ানাড়ি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বিড়াল বুঝতে পেরেছে আমার ভুল হয়েছে। যেই মনিব আমারে খেতে দেয়, যেই মনিব আমারে থাকার জায়গা দেয়, যেই মনিব আমারে আহার করায়, যেই মনিব আমার সাজসজ্জার মতো থাকার মতো জায়গা দেয়, আমি না চিনে না জেনে আমি মনিবের কামড় দিয়েছি, আমার বড়ই ভুল হয়েছে। ওই জন্যই মনিবের আমার ওস্তাদের কাছে যায়, তার মানে ভুল স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর বান্দা, আমরা কত ভুল করি, ভুল করার পরেও রব্বুল আলামিনের কাছে একবার হলেও ভুল স্বীকার করি না। ঠিক কিনা? পশু যদি তার মনিবকে চিনতে পারে, আর আমরা মানুষ, আমাদের মধ্যে রব্বুল আলামিন বিবেক বিবেচনা দিয়েছেন। আমি একদিন এক হিন্দুরে প্রশ্ন করলাম, ভাই যে আপনারা কেন এগুলো করেন? বলছে, ভাইজান মামুন রে মামুন, তোরে আমি আর কি বলবো, কারণ আল্লাহ তো আমাদের মনুষ্যত্ব দিয়েছেন। আমরা জানি ইসলাম হলো সত্য ধর্ম, ইসলাম ধর্মের চাইতে পৃথিবীতে আর সুন্দর সত্য ধর্ম আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা বিড়াল তার মনিবকে চিনল, অথচ আমরা আল্লাহর বান্দা হওয়ার পরেও আমরা আল্লাহকে চিনতে পারলাম না, মনিবকে চিনতে পারলাম না। এই জন্য বলেছেন ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ঠেলার নাম। 3 জন ব্যক্তি ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। ওই 3 জন ব্যক্তি বলেন, এখন আমরা বাঁচব কিভাবে? রব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পর যদি একবার যদি নেক দিলে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেই। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী, যে আপনারা যতই তওবা বলেন তার মধ্যে এই তওবাটা বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা পড়বেন। আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদা লাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। এটা হলো ইসমে আজম। এটা কি বলেন? ইসমে আজম। রব্বুল আলামিন বলেছেন,
দুনিয়াবি নেতার গুণগুলো বলতে হয়, আমার নেতার চরিত্র ধান চুরিতে পাকাপোক্ত, আমার নেতার চরিত্র গুম চুরিতে পাকাপোক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা যখন দোয়া করবে, দোয়ার আগে যদি একবার যদি ইসমে আজম পাঠ করে, কোন দোয়া বলেন? ইসমে আজম কি বলেন? আর একবার বলেন কি? ইসমে আজম। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদা লাকাল লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি দোয়া করে, দোয়ার আগে যদি ইসমে আজম পাঠ করে, আমার বান্দারা যা যা চাবে রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চাওয়াকে আমি আল্লাহ পাওয়া করে দেব। ওই তিনজন ব্যক্তি কি করলেন? গর্তের মধ্যে বসে তিনজন ব্যক্তি একে অপরের দিকে চায়, এই ওর দিকে চায়, এ ওর দিকে চায়, এ ওর দিকে চায়, এ ওর দিকে চায়। তিনজন ব্যক্তি বলেন, ভাইজান, এই গর্তের মধ্যে আজকে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাবে না, রব্বুল আলামিন ছাড়া কেউ আমাদেরকে বাঁচাবে না। তোমরা আল্লাহর কাছে পানা চাও যাতে করে রব্বুল আলামিন এই গর্তের মধ্য থেকে আল্লাহ যাতে আমাদেরকে বাঁচাইয়া দেয়। একজন ব্যক্তি বলেন, রব্বুল আলামিন, আমার তো কোনো আমল নাই, রব্বুল আলামিন যে আমল আপনার দরবারে কবুল হয়েছেন, বলুন তো আমরা তো গুনাহগার কেনা, বলেন আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? আমরা গুনাহ করব, মাফ করবেন কে? বলেন মাফ করবেন কে? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, শয়তান বলেছিল, রব্বুল আলামিন আমি শয়তান হয়েছি, তোমার মুমিন বান্দা যারা, তোমার মুমিন বান্দাদেরকে আমি অচোয়াচা দেব, তারা ভুল করবে। রব্বুল আলামিন বলেন, ইবলিস রে, তোর নাম তো ইবলিস, আমি আখ্যায়িত করেছি, আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর যদি একবার যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তওবা করার কারণে তার জীবনের জাগতিক গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। একজন ব্যক্তি বলেন, রব্বুল আলামিন, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে রাখবেন, খুব সুন্দর করে, যখন কোনো বিপদে পড়বেন, যখন কোনো বিপদে পড়বেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন। কার প্রতি? বাড়িতে খাবার নাই, তাওয়াক্কুল করবেন কার প্রতি? টাকা নাই, আপনি রোজাদার, আপনি রোজা ভালোভাবে রোজা রাখতে পারছেন না খাওয়ার জন্য, কার প্রতি তাওয়াক্কুল করবেন? আল্লাহর প্রতি আপনি তাওয়াক্কুল করবেন, আল্লাহ আপনার ওইটা মিটায় দেবে। একজন ব্যক্তি বলেন, রব্বুল আলামিন, আমার তো কোনো আমল নাই, রব্বুল আলামিন যে আমলের জন্য আমি বাঁচতে পারি, একটা আমলের কথা আমার মনে হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন, আমার বাড়িতে একজন ব্যক্তি কাজ করেছিলেন, একজন ব্যক্তি কাজ করেছিলেন, কাজ করার পরে যখন সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, তখন আমি ওই ব্যক্তিকে পারিশ্রমিক দেবো, টাকা দেবো, তখন ওই ব্যক্তি টাকাটা নিতে পারলেন না, টাকাটা না নিয়ে চলে গেলেন, টাকাটা না নিয়েই চলে গেলেন। রব্বুল আলামিন, আমি ওই টাকাটা তো আমার কাছে রাখলাম না, ওই টাকাটা আমার পকেটে তো রাখলাম না, আমি ওই টাকা দিয়া একটা ছাগল ক্রয় করলাম, আর ওই একটা ছাগল থেকে বিশাল অনেকগুলো ছাগল পাল হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছেন, তাফসিরের বর্ণনায় পাওয়া যায়, অনেকদিন পর ওই ব্যক্তি এসে বললেন, ভাইজান, আমার টাকাটা কোথায়, আমার পাওনাটা আমার দিয়ে দেন। বলেন তো আমানত আছে না নাই? বলেন তো আমানতদারের যিনি ছিলেন, যার কাছে টাকা গচ্ছিত থাকতো, তিনি কে বলেন? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি কি করলেন? তার হাতে ওই টাকাটা দিলেন না, তার হাতে ওই টাকাটা না দিয়া ওই ছাগল পালটা দিয়ে দিলেন। রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা, আমি তো তাকে ওই টাকা দিলাম না, তাকেও টাকা না দিয়া ওই যে ছাগল পাল, ওই ছাগল ক্রয় করেছিলাম, ছাগলগুলো আমি তার হাতে দিয়েছিলাম। রব্বুল আলামিন, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, রব্বুল আলামিন এই আমলের বদৌলতে তুমি আল্লাহ এই পাথরের হাত থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পাথরকে হুকুম করলেন, পাথর রে, তাড়াতাড়ি কূপের মুখ থেকে তুই সরে যা, কারণ আমার বান্দা যখন মস্তক অবনত করে, উসজুদু যখন সিজদায় যায়, তখন ওই বান্দা আমার হয়ে যায়, আর তুমি তার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফুরকান, কোন সূরা? সূরা ফুরকান,
ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। বলুন তো আমরা কার বান্দা? বলুন তো আমরা কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? পেছনের লোকজন বলে না, মনে হয় সন্দেহ আছে। আমি যদি বলি আপনাদের সন্দেহ আছে, আপনারা আল্লাহর বান্দা হবেন কিনা তার কিছু গুণ থাকা লাগবে। রব্বুল আলামিন বলেছেন, মুখে শুধু বললা রহমানের বান্দা, মুখে শুধু বললা আমি আল্লাহর বান্দা, হবে না হবে না হবে না। সূরা ফুরকান পড়ো, সূরা ফুরকান যদি তুমি পড়তে পারো তাহলে বুঝতে পারবে তুমি কার বান্দা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেছেন ইবাদুর রহমান তারাই 12টি গুণ যাদের মধ্যে থাকবে। কয়টি গুণ বলেন? কয়টি গুণ যাদের মধ্যে থাকবে বলেন? 12টি গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো ইবাদুর রহমান, তারাই হলো রহমানের বান্দা। এই 12টি গুণ যাদের মধ্যে নাই তারা কখনো ইবাদুর রহমান হতে পারে না, তারা হবে শয়তানের বান্দা। বলেন কার বান্দা? 1 নম্বর হলো ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাচল করবে, তারা যখন জমিনে চলাচল করবে, রাস্তায় যখন চলাচল করবে, অত্যন্ত বিনয়ী নম্রতা হয়ে ভদ্রতার সহিত বান্দা রাস্তায় চলাচল করবে। এটাই হলো তাদের আসিয়াত। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন আমার যারা বান্দা হয়, আমার যারা প্রিয় মাহবুব বান্দা হয়, তারা যখন জমিনে চলাচল করবে তারা অত্যন্ত বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে রাস্তা চলাচল করবে। কথা বলেন ঠিক কিনা? যেই সকল ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় সালাম দেয় না, আসসালামু কাবলাল কালাম। কথা বলেন ঠিক কিনা? আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগেই সালাম। আপনি যখন জমিনে চলাচল করবেন 1 নম্বর শর্ত হলো আপনাকে সালাম দিতে হবে। কি দিতে হবে বলেন? আপনাকে সালাম দিতে হবে। রব্বুল আলামিন তারপরে বলেছেন হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 2 নম্বর গুণ হলো যখন মূর্খরা তর্কে যাবে, যখন মূর্খরা কথা বলবে তখন তারা বলে সালাম। সালাম বলে ওই জায়গা ত্যাগ করবে। এরাই হলো আমি রহমানের বান্দা, আমি আল্লাহর বান্দা। যারা মূর্খদের সঙ্গে তর্কে যাবে, যারা মূর্খদের সঙ্গে তর্কে যাবে, ঝগড়া বিবাদ করবে, আমি আল্লাহ বলে দিলাম তারা আমার বান্দা নয়, তারা আমার বান্দা নয়। আমার বান্দার গুণ হলো ভদ্রভাবে চলাচল করা। যারা ভদ্রভাবে চলাচল করবে এই সকলে এরাই হলো আমার বান্দা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আর যারা রাত্রিতে ঘুমায় না, বেশিরভাগ সময় ঘুমায়, রাত্রিতে উঠে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, রব্বুল আলামিন বলেছেন যারা ইবাদত করে সুজ্জাদা ওয়া কিয়ামা। সুজ্জাদা মানে সিজদা দেয়, কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি বলেন? কিয়াম মানে কি বলেন? কিয়াম মানে কি বলেন? কিয়াম মানে হলো দাঁড়ানো। আর যারা ওই রাত্রিতে সিজদায় অবনত হয়ে যায় আর যারা দাঁড়ায়া নামাজ পড়ে, রব্বুল আলামিন বলেছেন এরাই হলো আমার রহমানের বান্দা। এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। রব্বুল আলামিন বলেছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা আমার ইবাদুর রহমানের বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য হলো যারা বলে রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহ আমরা তো গুনাহগার। যারা জাহান্নামের আগুন থেকে পানা চায় এই সকল বান্দা হলো আমি আল্লাহর বান্দা। যারা জাহান্নামের আগুন থেকে পানা চায় না, যারা জাহান্নামকে ভয় করে না, রব্বুল আলামিন বলেছেন এরা আমার বান্দা নয়, এরা হলো শয়তানের বান্দা। কারণ শয়তান দুনিয়াতে কাউরে দেখেই ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার পাথর 1 ভাগ সরে গেল, মনে আছে তো সবার? ঘুমান কেন রে ভাই? ঘুমান কেন? আজকে ছেড়ে দেব? অনেক আমারে উঠাইয়া দিয়েছে কখন কোন সময়ে, যেই সময় মানুষের ঘুমো ভাব ওই সময় আমারে দিয়েছেন। কিছু করার নাই।
আমার বন্ধুগণ, ওই যে তিনজন ব্যক্তি পাহাড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে পাহাড়িয়া ঢল শুরু হয়ে গেল। মনে আছে নাকি? একজন কিভাবে বেঁচেছিলেন বলেন? বাঁচবে তিনজনই। একজন বলেছেন, একজনকে একজনের আকতি মিনতি করার কারণে পাথরটা সরে গেল। আর একজন বললেন, রব্বুল আলামিন, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, যে কোন আমলের বদৌলতে আল্লাহ আমার বাঁচাবেন, আমার কোনো আমল নাই। রব্বুল আলামিন, আমার আমলের কথা মনে পড়ে গেল। রব্বুল আলামিন, আমি যখন বাইরে গিয়েছিলাম, কথা বলেন না, আমার 2 নম্বর হলো, সবাই একটু মনোযোগ দেন, সবাই প্লিজ। হ্যাঁ, বলে দেন, বলে দেন, আমি বলে দেবো। আপনারা বলে সবচেয়ে ভালো হবে। যে রমনা খামার আকন্দপাড়া জামি মসজিদ এর পক্ষ থেকে আপনাদের জন্য তাওয়ারকের ব্যবস্থা করেছেন। আর মিলাদ মাহফিল শেষে তাওয়ারক খাওয়া রসুলের সুন্নাত। আর একটা সুন্নাত 100 শহীদের মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। পোলাও আছে, পোলাও। মাকবারা, কবর, কবর এখানে আছে, দাদাজির কবর, সবার কবর এখানে আছে। কবরস্থানগুলোকে দাও, মহদিনকে, সেই জন্য দোয়া করতে, দোয়া লম্বা দেওয়ার জন্য কবর। আচ্ছা আচ্ছা, আমার আচ্ছা, আমার ওয়াজেরটা ওয়াজটা টেনে যায়, যখন দোয়া করবো তখন হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, আমার তো কোনো আমল নাই। রব্বুল আলামিন, আমার একটা আমলের কথা মনে হয়ে গেল। রব্বুল আলামিন, আমি যখন বাইরে গিয়েছিলাম, আমি বাড়ির মধ্যে আসলাম। এই মনোযোগ দেন বাবা, সবাই এইদিকে মনোযোগ দেন। আর কয়েকটা মিনিট, বেশি সময় আমি দীর্ঘায়িত করবো না। রব্বুল আলামিন, আমার তো কোনো আমল নাই, যে আমলের বদৌলতে এই কূপের মধ্য থেকে রব্বুল আলামিন আমাদের বাঁচাবেন, এমন তো কোনো আমল নাই। কিন্তু একটা আমলের কথা মনে হয়ে গেল। আমি যখন বাড়ির বাইরে যখন চলে গিয়েছিলাম, বাড়িতে এসে দেখলাম আমার স্ত্রী আমার জন্য দুধ রেখেছেন। কি রেখেছেন? গাভীর দুধ রেখেছেন, বাটিতে করে গাভীর দুধ রেখে দিয়েছেন। আমি ওই দুধ খেলাম না। আমি ওই দুধ না খেয়ে, ওই দুধ খাওয়ার জন্য আমার ছোট্ট কলেজার টুকরাও কান্না করেন, হাওমাও করে কান্না করেন। আমি তাকেও দিলাম না, আমিও খেলাম না, আমার সন্তানকেও দিলাম না, আমার স্ত্রীকেও দিলাম না। না দিয়া পাশের ঘরে গিয়ে দেখি, আমার পাশের ঘরে আমার বৃদ্ধা মা ছিল। কে ছিলেন বলেন? যে পিছনে কথা হচ্ছে মনে হয়। শেষ করে দেবো? পাশের ঘরেই মা ছিলেন। আমি নিজে না খেয়ে, আমার সন্তানকে না দিয়া, আমার পাশের ঘরে মা শোয়ানো অবস্থায় আছেন, বৃদ্ধা মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। সেই মার কাছে আমি গেলাম, গিয়ে দেখি মা ঘুমানো অবস্থায়, আমি ওই দুধ আমি না খেয়ে মায়ের শিওরের পাশে দিয়ে দাঁড়ায় আছে। আজকের সমাজের ছেলেরা মা বাবাকে ছেড়ে দেয়, স্ত্রীর কথা শুনে মাকে ছেড়ে দেয়, বাবাকে ছেড়ে দেয়, মা বাবাকে পর করে দেয়, নিজের স্ত্রীকে আপন করে নেয়। পুরা কপাল, কথা বলেন ঠিক কিনা? ও বাংলার সন্তান, ও বাংলার যুবক, তোমাদেরকে বলে যায়, মায়ের দোয়া, বাবার দোয়া কবুল হবে, স্ত্রীর দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু মায়ের দোয়া, বাবার দোয়া, আল্লাহর কসম করে বলি, দোয়া কবুল হয়ে যাবে। ঠিক কিনা? আমিও খেলাম না, আমি না খেয়ে আমার মাকে খাওয়ালাম। রব্বুল আলামিন, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়, এই আমলের বদলে আল্লাহ তুমি এখানে আমার থেকে বাঁচায় দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে পাথরটা সরে গেলেন। মুখ থেকে কি সরে গেলেন? পাথর সরে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। আর একজন বলেন, রব্বুল আলামিন, আমার তো কোনো আমল নাই, যে আমলের বদৌলতে আল্লাহ, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো আমল নাই, যে আমলের বদৌলতে রব্বুল আলামিন আপনি আমারে বাঁচাইয়া দেবেন। রব্বুল আলামিন, আমার 3 নাম্বার কথা হলো,
আমার 3 নম্বর হলো রব্বুল আলামিন। আমার 3 নম্বর ব্যক্তি বলেন রব্বুল আলামিন আমার কোনো আমল নাই। আমার 3 নম্বর আমল হলো ওই যে আমার একটা আমলের কথা মনে পড়ে গেল। আমার চাচাতো বোনের সাথে আমি জিনা করার জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহ আপনার ভয়েতে আমি জিনা করলাম না। এ ভাই চুপ, সবাই একটু বসেন, সবাই বসি। 3 নম্বর ব্যক্তি বলেন রব্বুল আলামিন আমার কোনো আমল নাই যে আমলের বদলাতে গর্ত থেকে বাঁচাবেন, আমার কোনো আমল নাই। তবে আমার একটা আমলের কথা মনে পড়ে গেল। আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করার জন্য যাচ্ছিলাম। কি করার জন্য বলেন? আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করার জন্য যাচ্ছিলাম। যখন আমি 2 উরুর মধ্যবর্তী জায়গায় যখন উপনীত হলাম, তখন দেখি আমার চাচাতো বোনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বলুন তো কার ভয়ে চোখ থেকে পানি পড়ে? কার ভয়ে চোখ থেকে পানি পড়ে? আরো জোরে বলেন কার থেকে? কার জন্য? রব্বুল আলামিনকে বললেন আমার চাচাতো বোনের পানি থেকে চোখ থেকে যখন ঝরঝর করে পানি পড়ে, আমি জিনার কাজে গেলাম না, আমি জিনা না করে আমি ফিরে আসলাম। রব্বুল আলামিন আমল যদি তোমার দ্বারা কবুল হয়, এই আমলের বদলাতে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো বান্দা যদি 2টা জিনিসের হিফাজত যদি করতে পারে, কোরআনের কথা হাদিসও আছে, কোনো ব্যক্তি যদি 2টা জিনিসের হিফাজত যদি করতে পারে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার আমি নিজেই হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো 2 উরুর মধ্যবর্তী জায়গা, এইটা যদি আর জিহ্বাকে যদি সংযত রাখতে পারে, আমি তার জন্য ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অনেক ছিল আমার মা বোনদের পর্দা সম্পর্কে ছিল, কিন্তু কথা বলার তো আমার মনে হচ্ছে যে আর আমার তো বেশি সম্ভবত হবে না। কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে রমাদান সম্পর্কে কিছু কথা বলি, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। বলুন তো এই মাহফিল করতে আমাদের অনেক টাকা প্রয়োজন হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, হয় নাই? হয়েছে কি না?